মালয়েশিয়া কলিং ভিসা ও শ্রমবাজার চালুর বিষয়ে সর্বশেষ আগস্ট 2026 এর আপডেট হল। ১. নতুন রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ, ফুকম সিস্টেম। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ থেকে 25টি রিক্রুটিং এজেন্সির একটি প্রাথমিক তালিকা মালয়েশিয়ার বৈদেশিক কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম বা ফুকমসে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই তালিকা প্রকাশের ফলে শ্রমবাজার চালুর বিষয়ে নতুন করে আলোচনা ও প্রক্রিয়া শুরু হয়েছে। ২. ভিসা ও মেডিকেল প্রক্রিয়া কবে শুরু হবে? তালিকা প্রকাশ হলেও ঠিক কোন দিন থেকে বা কী প্রক্রিয়ায় পুরোপুরি কলিং ভিসা ও মেডিকেল কার্যক্রম পুরোদমে শুরু হবে, সে বিষয়ে দুই দেশের সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে চলতি মাসের শেষ বা সামনের দিনগুলোতে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৩. পূর্বের আটকে থাকা কর্মীদের অগ্রাধিকার। এর আগে 2024 সালের মে মাসের শেষের দিকে শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে যাদের ভিসা ও টিকিট থাকার পরও মালয়েশিয়া যাওয়া সম্ভব হয়নি, তাদের মধ্য থেকে বাকি থাকা কর্মীদের বিষয়েও আলোচনা চলছে। ৪. গুরুত্বপূর্ণ সতর্কতা। বাজার চালুর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র বা দালাল লগ্নি বা অগ্রিম টাকা দাবি করতে পারে। তাই কোনো এজেন্সিতে পাসপোর্ট বা টাকা জমা দেওয়ার আগে অবশ্যই সরকারি সিদ্ধান্ত, বম্যাট, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর নোটিশ এবং এজেন্সির বৈধতা ভালোভাবে যাচাই করে নেবেন। এ বিষয়ে পরবর্তী যে কোনো নতুন সরকারি বিজ্ঞপ্তি বা তারিখ ঘোষণা আসার সাথে সাথে আপডেট জেনে নেওয়া সবচেয়ে নিরাপদ হবে।